আমি প্রথমেই যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আমাদের শাস্ত্র বলছে, মনুসংহিতা, এন পিতুরু জাতা এন জাতা পিতামহ। ধর্ম কার কাছ থেকে শিখবে? গুরুজন যারা, তোমার পিতা পিতামহ, তাদের কাছ থেকে তুমি ধর্মটা শিখবে। কিন্তু দুঃখের বিষয়, শিখিয়ে দিতে হয়। কেন বলছে এই কথা? দুর্গা পূজা গেল কয়েকদিন আগে। এই দুর্গা পূজায় একটা বিষয় সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যাত্রার নামে অশ্লীল নৃত্য। আজকে এসব মাথায় আসে কি করে? কমিটি যারা আছেন, এসব মাথায় আসে কি করে? কেননা একটা পূজা হচ্ছে, পূজার মধ্যে কে থাকে, ছোট বড় সবাই থাকে, তার উপরে একটা পূজা, আবার মায়ের পূজা, দুর্গা পূজা, তার উপরে মায়ের পূজা। মায়ের পূজা মানে কি? নারীর প্রতি সম্মান, মায়ের প্রতি সম্মান, সকলের প্রতি সম্মান। আজকে আমাদের ছেলেমেয়েরা, হিন্দু ছেলেমেয়েরা সব জানে, বাবরের ইতিহাস জানে, আওরঙ্গজেবের ইতিহাস জানে, হুমায়ুনের ইতিহাস জানে, সব জানে। দুঃখের বিষয়, যদি বলা হয় তোমার পুত্র কি, জানে না। তুমি কোন ঋষির পরম্পরা, কে তোমার বংশধর, জানে না। তুমি কোন বেদের, ঋগ্বেদের, যজুর্বেদের, সামবেদীয়, কোন বেদের, কিছুই জানে না। তবে সোমনাথ মন্দির কতবার লুণ্ঠন হয়েছে সেটা সে জানে। এমন তো অমুক 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 যাত্রাগুলো তার মুখস্থ। কিন্তু রামায়ণ থেকে যে শিক্ষা,